আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম পায়রার মাংসর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আরও শেয়ার করব গুড ওয়াইফস প্রোডাক্টের ক্রিম এবং সিরামের রিভিউ। কিছুদিন ব্যবহার করার পর উইদাউট প্রমোশন অনেস্ট রিভিউ, ভালো না খারাপ সেটা তোমরা ভিডিওতেই বুঝতে পারবে। অনেকগুলোই প্রোডাক্ট পার্পল থেকে নিয়েছিলাম, সেটা তো তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছি। আজকে শুধু ক্রিম আর সিরামের রিভিউটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হতে পারো। গুড মর্নিং ভিউয়ার্স, গুড মর্নিং মাই ফ্যামিলি। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। সকালে উঠেই দেখি বাবা কিছুটা সর্ষা এবং আতপ চাল পিষাতে যাবে বলে প্যাকিং করে নিয়েছে। দরজাটা খোলা আছে বলে টুনের এদিকে সকাল সকাল শয়তানিও শুরু হয়েছে। বাড়িতে একেবারেই মন বসছে না, ওকে বারবার তাড়িয়ে দিচ্ছি, আবার কিছুক্ষণ গিয়ে বসছে ভিতরে, আবার বেরিয়ে আসছে। এটা বন্ধ করে দিয়ে আমি হাঁটা দিলাম ভিডিওটা শ্যুট করার জন্য। তোমরা তো জানোই ন্যাচারাল বিউটি দিয়ে ভিডিও শুরু করতে আমার খুব ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে একটা জিনিস দেখতে পাই। এই দেখো, এই পাখিটা মাছের শিকার করার জন্য রীতিমতো প্রস্তুতি নিচ্ছে। তবে পাখিটার নাম কি সেটা একটু কমেন্টে বলো তো। ভিডিওটা শ্যুট করে খরগোশগুলোর জন্য কিছুটা ঘাস পাতা নিয়ে চলে আসলাম আমি বাড়ির দিকে। বাড়ি এসে দেখি মা এদিকে স্নান সেরে পুজো করতে বসেছে। তারপর মনে পড়লো আজকে সকালের ব্রেকফাস্টই তো করা হয়নি, তাই চলে আসলাম রান্নাঘরে। অল্প একটু চা বিস্কুটটা খেয়ে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপরে বাকি জিনিসগুলো দেখাচ্ছি। হঠাৎ করে স্কিন ব্রাইটনিং একটা হোম রেমেডি মনে পড়লো, যার জন্য মাত্র 2টো উপকরণ লাগে। সেটার জন্য সবজি বাড়িতে চলে আসলাম লেবু তুলতে। লেবু তুলতে এসে লেবুটা তো তুললাম মাত্র একটা, কিন্তু ভিডিও শ্যুট করলাম অনেকটা। আর সেই জন্য আমার যে কোনো কাজ 5 মিনিটের জায়গায় 15 মিনিট লাগে। তবে সত্যি গাঁদা ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে যে ভিডিওটা শ্যুট না করে আর পারলাম না। ফোনের স্ক্রিনটা অন করে দেখলাম বেলা অনেক হয়ে গেছে। তারপরে ভাবলাম তোমাদের সাথে তো রেসিপিটা শেয়ার করতে হবে। দৌড়াতে দৌড়াতে রান্নাঘরের দিকে রওনা দিলাম। পায়রার মাংসটাকে গরম জলে লেবু দিয়ে আগেই ডুবিয়ে রাখা হয়েছে। তবে তোমাদের অনেকের মনে হতে পারে যে পায়রার মাংস খাওয়া উচিত নয়, কিন্তু কি বলো তো, তোমাদেরকে এর আগেই বলেছিলাম মাসান পূজাতে শুধু পায়রার মাথাটা লাগে, তাহলে মাংস তো খেতেই হবে। লোমগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আগুনে প্রথমে ঝলসানো হয়েছে, তারপরে সেটাকে কাটা হয়েছে, এই জন্যই কালারটা একটু এরকম। আর এদিকে মাংসতে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোটা রসুন, আলু, পেঁপে সব কিছুর আয়োজন করা হয়ে গেছে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সর্ষের তেলের মধ্যে কয়েকটা তেজপাতা এবং কয়েকটা শুকনো লঙ্কা দেওয়া হলো। সেই সাথে অল্প একটু ফোড়নের জন্য গোটা জিরে এবং কয়েকটা গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দেওয়া হলো। অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে প্রথমেই দেওয়া হলো পেঁয়াজ কুচিগুলো। সব কিছুকে ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে পেঁয়াজগুলোর মধ্যে একটা ব্রাউনিশ কালার আসে। এদিকে মশলার মধ্যে দেওয়া হয়েছে জিরে, আদা, রসুন, পেঁয়াজ এবং লঙ্কা। সেটা তোমরা নিজেদের টেস্ট এবং আইডিয়া অ্যাকর্ডিংই দিও। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখি পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে দেওয়া হয়েছে আলু এবং পেঁপের টুকরোগুলো। পায়রার মাংসতে কাঁচা পেঁপে কিন্তু লাগবেই, না হলে মাংসটা সিদ্ধ হতে চায় না। সব কিছুকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার বাটা মশলাটা সেটার মধ্যে দেওয়া হলো। সেই সাথে কয়েক কোয়া রসুন এবং গোটা রসুনও অ্যাড করা হলো। দেওয়া হলো পরিমাণ মতো লবণ, হলুদ এবং সামান্য একটু ধনে গুঁড়ো। সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। মাংসর মধ্যে একটা টমেটো স্লাইস করে দেওয়া হলো। গ্রেভিটা আমাদের অলমোস্ট রেডি। এবার একে একে মাংসটা গ্রেভির মধ্যে অ্যাড করতে হবে। তোমরা যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, আরও অনেক কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। মাংসগুলো গ্রেভির মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। তবে পায়রার মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে। ঢাকা দিয়ে দিয়ে আবার নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হয়। জলটা শুকিয়ে এসে আবার একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দেওয়া হলো। এভাবে মোটামুটি 3 থেকে 4 বার ঢাকা দিয়ে এবং ঢাকা তুলে মাংসটাকে কষিয়ে নেওয়া হলো। সিদ্ধ হয়ে এলে তোমরা নিজেরাই বুঝতে পারবে মোটামুটি মাংসটা সিদ্ধ হয়ে এসছে। ফ্লেভারের জন্য অল্প একটু গরম মশলা অ্যাড করা হলো। তবে অল্প একটু মিট মশলা ধনে গুঁড়োর সাথেই দেওয়া হয়েছিল, যেটা তোমাদেরকে বলা হয়নি। গরম মশলা দেওয়ার পর অল্প একটু নেড়ে চেড়ে আবার 1-2 মিনিটের জন্য ঢাকা দেওয়া হলো।
ফাইনালি আমাদের পায়রার মাংস একেবারে রেডি হয়ে গেছে। তবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। কিন্তু তোমাদের সাথে বকবক করতে করতে রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লুকটাও একবার দেখে নাও, কি সুন্দর লাগছে দেখতে। গরম ভাতের সাথে আজকে আমাদের লাঞ্চ মেনু একেবারে কমপ্লিট। তবে এখনও পর্যন্ত স্নান করিনি, তাই ভাবলাম ছোট্ট একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করি। হঠাৎ করে যদি কোথাও বেরোনোর প্ল্যান হয় এবং হাতে একেবারে যদি সময় না থাকে আর স্কিনটাও ডাল মনে হলে তোমরা এই রেমেডিটা ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট ব্রাইটনেসের জন্য। তার জন্য নিয়ে নিয়েছি 1 টেবিল চামচের মতো চিনি এবং ছোট দুটো লেবুর ফাঁক নিয়ে নিয়েছি। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, চিনি কিন্তু বেস্ট স্কার্পিং এবং স্কিন ক্লিনজিংয়ের কাজ করে। খুব অল্প সময়েই স্কিন ব্রাইট এবং ক্লিন করে, এক্সট্রা অয়েল রিডিউস করে। আর লেবু তো আছে ডার্কনেস এবং ডালনেস দূর করার জন্য। মোটামুটি এই দুটো জিনিস হাতের কাছে থাকলেই আর কিছুর প্রয়োজন পড়বে না। চিনির মধ্যে লেবুটাকে ভালোভাবে গেলে নিয়েছি, তবে চিনিটাকে গলানো যাবে না, কিন্তু চিনিটা গোটা গোটা থাকবে, সেই সময়ই আস্তে আস্তে হালকা হাতে লাগাতে হবে। তোমরা এই রেমেডিটা ফেসের সাথে সাথে হ্যান্ড, নেক, লেগ এগুলোতেও অ্যাপ্লাই করতে পারো, তবে হালকা হাতে অ্যাপ্লাই করতে হবে, না হলে চিনির জন্য যাদের সেনসিটিভ স্কিন তাদের একটু প্রবলেম হতে পারে। রেমেডিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাহলে চলো ঝটপট লাগিয়ে নিচ্ছি। এটা যেমন দুটো উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, তেমনই খুব অল্প সময়ের মধ্যে কাজটাও হয়ে যায়। এটা লাগানোর পর মোটামুটি 5 থেকে 7 মিনিট থাকলে তোমরা দেখবে একেবারে শুকিয়ে যাবে। তখন এটাকে হালকা হাতে স্কার্প করে করে ওয়াশ করে নিতে হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তার পাশাপাশি ভিডিওর ইন্ট্রোতেই বলেছি গুড ওয়াইবস প্রোডাক্টের ডে ক্রিম এবং সিরামের রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। অলমোস্ট আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, মোটামুটি 5 মিনিট রাখার পরেই দেখি ভালোভাবে শুকিয়ে গেছে। চলে আসলাম আমি স্নান করে, আর এখনও পর্যন্ত কিন্তু কিছুই অ্যাপ্লাই করিনি, ভিডিওতে কোনো ফিল্টারও ব্যবহার করিনি। তোমরা কোনো ইফেক্ট দেখতে পাচ্ছ কি না সেটা কমেন্টে বলো। যখন প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়েছিল তখন তোমাদের সাথে ওই ভিডিওটাতে শেয়ার করেছিলাম আর বলেওছিলাম যে ইউজ করার পরেও তোমাদেরকে বলবো যে সত্যিকারের প্রোডাক্টগুলো ভালো না খারাপ। তবে সত্যি কথা বলতে ভিটামিন সির ফেস ওয়াশ, ক্রিম এবং টি ট্রির এই অয়েল কন্ট্রোল সিরামের কম্বিনেশনটা কিন্তু সত্যি খুব ভালো। সিরামটা ইউজ করার পর মনেই হয় না যে ফেসে কিছু এক্সট্রা অ্যাপ্লাই করেছি, একেবারে গোলাপ জলের মতো লাইট ওয়েট। এর আগেও আমি 1-2টো সিরাম ইউজ করেছি, ইউজ করার পর একটু চ্যাটচ্যাটে থিকনেস ফিল হতো, যেটা এই সিরামটা ইউজ করার পর একেবারেই মনে হয় না। তোমরা যদি পারচেস করতে চাও নো ডাউট ব্যবহার করতে পারো, সত্যি খুব ভালো প্রোডাক্ট। এটা কিন্তু প্রমোশনাল ভিডিও নয়, এটা আমি পার্পল থেকে নিজে বাই করেছি। আর আগের ভিডিওটাতে তোমাদের সাথে বিলটাও তো শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা না দেখে থাকলে আই বাটনে দিয়ে দিব, সেটাও তোমরা দেখতে পারো। তারপর অ্যাপ্লাই করব ভিটামিন সির এই ডে ক্রিমটা। এটা কিন্তু স্পেশালি অ্যান্টি ব্লিমিচিংয়ের জন্য, ব্ল্যাক স্পট রিমুভাল ক্রিম। তখন বলেছিলাম যে এই ক্রিমটা একটু অয়েলি ফিল দেয়, আসলে একটু বেশি পরিমাণে ইউজ করে ফেলেছিলাম। এটার পরিমাণটা একেবারেই অল্প লাগে, অল্প ইউজ করলে স্কিনের সাথে ভালোভাবে মেল্ট হয়ে যায়, আর উইন্টারের জন্য একেবারেই পারফেক্ট। উইন্টার ক্রিমগুলো ইউজ করার পর একে তো অয়েলি লাগে, তারপর স্কিন কমপ্লেক্সনটাও একটু ডার্ক মনে হয়। তবে সত্যি কথা বলতে ফেস ওয়াশ, ক্রিম এবং সিরামটা ইউজ করে আমার তো বেশ ভালো লাগলো, স্কিনটা ন্যাচারালি গ্লো করে। তবে আমি আগেও বললাম যে এটা কোনো পেড প্রমোশনাল ভিডিও নয়, আমি আসলে অনেক ভিডিওই দেখেছি আর তার জন্যই পারচেস করেছিলাম। ইউজ করার পর আমার সত্যি খুব ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তবে বডি লোশনটার রিভিউ আজকে আর দিলাম না, আরও কিছুদিন ইউজ করি, তারপর আবার নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই বলবো। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হতে পারো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।